আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কোহিনুর আশা। ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ। গত 20 ডিসেম্বর ছিল আমাদের স্যারের ছেলে সাফওয়ানের বার্থডে। তো আমরা সবসময় ছোটোখাটোভাবে স্কুলে সেটা সেলিব্রেট করি। তো যাই হোক, ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেল কারণ অনেক কাজ ছিল। এই তো আমরা তিনজন বের হয়ে গেলাম, আমি রিনা ম্যাম, গুলশান ম্যাম, কারণ বার্থডের আগে কিছু টুকটাক প্রস্তুতি থাকে। তো যেহেতু স্কুল থেকে বের হয়েছি, তো আগে আমরা একটু লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চ করার জন্য চলে গেলাম মেজান খাইলে আয়নতে। তো সেখানে আমাদের পছন্দের কিছু খাবার আছে যেগুলো আমরা মাঝে মধ্যে বের হলে ট্রাই করার চেষ্টা করি। তো সেগুলোই খেলাম, যেমন সাদা ভাত, মেজবানের মাংস, তারপর হচ্ছে লইট্টা ফ্রাই, আর একটা নিয়েছিলাম বেগুন ভর্তা। খুব মজা লেগেছিল, বেগুন ভর্তাটা এত মজা হয়েছিল। দেন আমরা একটু সানমানে গেলাম, টুকটাক কেনাকাটা করলাম, বার্থডে বয়ের জন্য অল্প গিফট কিনলাম ছোটোখাটো, আমাদের সবার পক্ষ থেকে ছোটো ভালোবাসা হিসেবে। তো যাই হোক, সেগুলো কেনাকাটা শেষ করলাম আমরা আগের দিন। পরের দিনের প্রস্তুতিটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। সেটা হচ্ছে সবাই মিলে ম্যামরা আমাদের স্কুলের কাজগুলো শেষ করে ওনারা সুন্দর করে ছোটোখাটো করে সাজাচ্ছিল। এই তো সাফওয়ানের বার্থডে কেক, টেস্টি ট্রিটের কেক ওর খুব পছন্দ, তো সেখান থেকে আমরা অর্ডার করেছিলাম। আর এই কিছু প্রস্তুতি তো আগে নিতে হয়, তো সেগুলোই গতকাল নেওয়া হয়েছিল। এই তো সুন্দর করে ম্যামরা সাজিয়ে ফেললেন, ওর জন্য রেডি। ওরা তারপর আসলো, একটু দেরি করে এসেছিল। আসলে আমরা সবসময় চাই সবাই একসাথে ছোটোখাটোভাবে সব আনন্দগুলোই শেয়ার করার একজন আরেকজনের সাথে, তাহলে কিন্তু আসলে সবার সাথে সবার আন্তরিকতাটুকু বাড়ে। আমরাও ম্যামদের বার্থডের সময় নিজেরাই উইশ করি, নিজেরাই সেলিব্রেট করি ছোটোখাটো করে। এই তো স্যারের ছেলে এবং মেয়ে জারিন ও সাফওয়ান ওরা চলে আসলো। তো আমরা মোটামুটি প্রস্তুতি নিলাম, ওকে আগে ওর গিফটগুলো তুলে দিলাম। ও আস্তে আস্তে বড় হচ্ছে, এখন একটু শাই ফিল করে বার্থডে করতে গেলে। তারপরেও আমরা বলেছি, বাবা যতদিন আমরা আছি তোমার কিন্তু আমাদের সাথে এই বার্থডের সময় আসতেই হবে। তো সে মোটামুটিও আসলে খুশি হয়, ছোটো মানুষ তো। যাই হোক, আমরা আগে ওকে গিফটগুলো তুলে দিলাম, তারপরে চলে যাব আমরা কেক কাটিংয়ে, কারণ গিফট আগে দিয়ে ফেললে মনটা একটু ভালো হয়ে যায়। কেক কাটিংয়ের পর এবার হচ্ছে একটু একটু করে ওদেরকে খাইয়ে দেওয়ার পালা। তো স্যারও আমাদের সাথে দুষ্টামি করছিলেন, ওদেরকে একটু রাগাচ্ছিলেন। যাই হোক, খুব ভালো লাগছিল এই আনন্দগুলো, কারণ হয়তো আজকে আমি আছি, আগামীকাল থাকবো না, কিন্তু এই যে আনন্দটুকু, স্মৃতিটুকু, এটাই কিন্তু রয়ে যাবে। আর আমি সবসময় বলি, আমি আসলে ভিডিওগুলো করি আমার সেই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য এবং আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আর তো আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই, সেই জন্য আমার আরও ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক বেড়ে যায়, বা সবসময় সমান উৎসাহ নিয়ে কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ। তো এই তো সবাই ওদেরকে একটু খাইয়ে দিচ্ছিল, আদর করে দিচ্ছিল। তো এরকম করতে করতে আমাদের আসলে বেশ কিছু সময় চলে গিয়েছিল। এরপর আমরা সবাই মিলে একটু গল্প করলাম, সামনে আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে সেগুলো নিয়েও ডিসকাস করলাম, কারণ ডিসেম্বর জানুয়ারিটা কিন্তু স্কুলে টুকটাক অনেকগুলো প্রোগ্রাম থাকে। এরপর সবাই দুপুরের লাঞ্চের সময় হয়ে গেল। এর ফাঁকে রিনা ম্যাম সবাইকে কেক কাট করে দিচ্ছিলেন। এই দায়িত্বটা সবসময় ওনার আর গুলশান ম্যামের উপরেই থাকে। আর আরেকদিকে আমাদের ফিরোজা খালা অ্যাজ ওয়েজাল কোনো প্রোগ্রাম হলে যেই রান্না করে, তো সে বিরিয়ানি করে ফেললো। এই তো আমরা যেগুলো খেয়েছিলাম সেগুলো ছবি একসাথে করে রাখলাম, আর ছোটোখাটো গিফটগুলো। তো সবাই সবসময় চেষ্টা করবেন আশপাশে যারা আছে সবাইকে নিয়ে হাসি আনন্দে কিছুটা সময় হলেও কাটানোর জন্য, কারণ সবার সাথে সবার আন্তরিকতা কিন্তু তখনই হয় যখন আপনি আরেকজনের একটা ছোট ছোট বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন বা তাকে মনে রাখবেন, তখনই কিন্তু সে খুব আনন্দ বোধ করে এবং আপনার প্রতি তার ভালোবাসা কিন্তু আরও অনেক বেড়ে যায়। তা আমাদের স্কুলেও আমরা আসলে সেই ধারাবাহিকতাটা বজায় রাখার চেষ্টা করি, এবং আমাদের সবগুলো ম্যামই সেরকম সমমনা হওয়ায় আমাদের জন্য অনেক ভালো হয়েছে, কারণ সবাই সবার সব কিছুতে খুব আনন্দ পায়, সবার কষ্টে সবাই খুব কষ্ট পায়, এবং সবাই চেষ্টা করে যে কিছু পরামর্শ দিয়ে হলেও তার সেই কষ্টটা দূর করার, বা কেউ অসুস্থ হলে তখন তাকে কিভাবে সাজেস্ট করা যায়, কোন ডাক্তারের কাছে যাবে, সব কিছুই আসলে আমরা সবাই কিছু হেল্প করার চেষ্টা করি। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন যতদিন আছি ততদিন এভাবেই থাকতে পারি। আল্লাহ হাফেজ।